আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো জেএস কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা পপ আপ ডিজাইন করতে পারি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা একটি ফাইল তৈরি করে নিতেছি। টেক্সট ডকুমেন্ট index.html। তো এটা আমরা ভিএস কোডে ওপেন করতেছি। সর্বপ্রথম আমাদের কাজ হবে একটা বয়লার প্লেট নিয়ে নেওয়া এবং এখানে আমরা কি লিখব, পপ আপ। সো দেন আমাদের কাজ হবে পপ আপের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে লেখা। সো পপ আপ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ডিভের প্রয়োজন হবে। সো আমরা ডিভটা নিয়ে নিচ্ছি মেইন। সো মেইনের মধ্যে আমাদের সকল কিছু থাকবে। সো আমাদের সর্বপ্রথম একটা h1 নিয়ে নিব। না, এখানে আমরা এখানে মেইন, আমরা মেইন লিখতে গিয়ে এল চলে আসছে। সো দেন আমরা আরেকটা ডিভ নিব, এটা হবে পপ আপ। দেন আমাদের h1 ট্যাগটি নিব। সো h1 এর মধ্যে আমাদের থাকবে পপ আপ। সো তারপরে আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমরা ডিভের ভিতরে নিতেছি কন্টেন্ট। সেটা ডিভের ভিতরে কন্টেন্ট এবং তার মধ্যে আমাদের একটা পি ট্যাগ নিব এবং পি ট্যাগের মধ্যে লরেম লরেম সো ওয়ার্ড্র্যাপ করতেছি। সো ওয়ার্ড্র্যাপ ভিউ ওয়ার্ড্র্যাপ এন্ড দেন আমরা বাটন নিব। সো আমরা দুইটা বাটন নিব। সো বাটন ডিভের মধ্যে আমরা ফার্স্ট বাটন হবে ক্লোজ, এন্ড নেক্সট আমাদের হবে সাবমিট। সো এখন আমরা লাইভ সার্ভার এটা ওপেন করে দেখি কেমন হয়েছে। সো লাইভ সার্ভার আমরা ওপেন করতেছি। সো এখানে বলতেছে সো ওয়ার্কস ফোল্ডার। সো আমরা এটা এখান থেকে লাইভ সার্ভার করতে পারবো না। সো আমরা এটা কাজ করি কি, সরাসরি ব্রেভ থেকে ওপেন করি। সো আমরা এখানে ডবল ক্লিক করে ব্রেভ থেকে ওপেন করতেছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের HTML এর কাজ কিন্তু শেষ। এখন জাস্ট আমাদের এটাকে পপ আপ আকারে প্রেজেন্ট করতে হবে। সো পপ আপ আকারে প্রেজেন্ট করার জন্য আমরা সর্বপ্রথম এখানে কিছু স্টাইল অ্যাড করব। সো স্টাইল, সর্বপ্রথম আমরা বডির ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে নিই। সো বডি, সো বডিকে আমরা কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে দিই এবং 100 VH এবং W 100 VW। সো দেন আমাদের এটা কিন্তু কাজ কমপ্লিট এবং আমরা ব্যাকগ্রাউন্ড, সো আমরা ব্যাকগ্রাউন্ড BGC ব্যাকগ্রাউন্ড, সো আমরা ব্ল্যাক দিয়ে দিই। এখানে কোনো চেঞ্জ আসতেছে না কারণ আমরা শুধু বডিকে দিয়েছি, কিন্তু আমাদের মেইন ডিপ, সো আমাদের সব কিছু ঘোলা ঘোলা হয়ে গেছে। সো আমরা দেন চলে যাব কার কাছে, মেইনের কাছে। সো মেইনের BGC ট্রান্সপারেন্ট, কালার দিয়ে দিব আমরা হোয়াইট, এন্ড দেন আমরা দিয়ে দিব W 100% and H auto।
সো আমাদের এখানে কোনো টেক্সটগুলো শো তো হচ্ছে না, তাহলে আমরা ধরবো এখন পপ আপ। ও সরি, এখানে আমরা একটা ডট লাগাতে ভুলে গেছি। সো ডট লাগালে এখানে সব কিছু ক্লিয়ার দেখা যাবে। সো আমরা ডট লাগিয়ে দিয়েছি। এখন আমাদের নেক্সট কাজ হবে আমাদের এইটাকে সুন্দরভাবে ডিজাইন করা। তো আমরা একে সর্বপ্রথম আমরা কি করব, আমরা যেই আমাদের পপ আপটা আছে, তো পপ আপটাকে নিব। তো পপ আপকে নেওয়ার পরে আমরা এইটাকে একটা ওয়েট দিয়ে দিব, কত, 30%, এবং এইচ দিয়ে দিব অটো, এবং আমাদের এর পজিশন করে দিতে হবে ফিক্সড। পজিশন ফিক্সড। তো পজিশন ফিক্সড করলে আমাদের পজিশনটি ফিক্সড হয়ে যাবে। তো এখন আমাদের নেক্সট যে কাজ, আমাদের এটাকে সেন্টার করতে হবে। সো টপ 50% এবং লেফট 50% এবং ট্রান্সলেট -50% অ্যান্ড -50%। তাহলে এটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসবে। সো আমরা রিলোড করে দেখে নিই। সো আমাদের কিন্তু সেন্টারে চলে আসছে। আর আমাদের এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে বিজিসি। তোমরা কি দিতে, হোয়াইট দিয়ে দিই, বিজিসি। সো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিলাম। তো আমাদের টেক্সট কালার এখান থেকে আমরা ব্ল্যাক করে দিতেছি। তাহলে আমাদের পপ আপের ডিজাইনও কমপ্লিট। অ্যান্ড দেন আমাদের করা লাগবে H1 কে ডিজাইন। সো div ডট H1। সো এর পজিশন আমরা এর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। অ্যান্ড আমরা mx অটো করে দেব, mx। সো মার্জিন উপর নিচ 0 এবং অটো। ডিসপ্লে ব্লক জাস্টিফাই সেন্টার। সো এটা মাঝে না আসার কারণটা আমরা একটু দেখে নিই। ও সরি, রিলোড করতে হবে। সো এখানে সবকিছু ঠিক আছে, মার্জিন অটো। সো আমরা এটাকে কাজ করি, আমরা ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করে দিই, ইনলাইন ব্লক। তাহলে আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। তাহলে আমাদের সব টেক্সট সেন্টার হয়ে যাবে। আমাদের সব টেক্সট সেন্টার হয়ে গেছে। এখন আমাদের এই বর্ডারকে একটু বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই। সো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এবং আমাদের বক্স শ্যাডো
বক্স শ্যাডো, আমাদের বক্স শ্যাডো হবে 0 0 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড সলিড ব্ল্যাক। না, আমাদের ব্ল্যাক লাগবে না, এখানে হোয়াইট দিতে হবে, কারণ আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ইউজ করতেছি। সো WI হোয়াইট। সো এখন আমাদের চারিদিকে একটা গ্লো ফিল হচ্ছে, সেটাই আমরা চেয়েছিলাম। দেন আমরা এখানে আমাদের এই বাটনগুলোকে ডিজাইন করব। সো আমাদের বাটন দুইটা বাটন ট্যাগের মধ্যে আছে, তাই তো? সো আমরা দুইটার ক্লাস দিয়ে দিই, না হলে আমরা আলাদাভাবে ধরতে পারবো না। সো ক্লাস ক্লোজ, এন্ড এটার ক্লাস সাবমিট। তো তাহলে আমরা এখন আগে বাটন ডিভটার কিছু ডিজাইন করব। সো কন্টেন্ট থাক। সো আমরা আগে কাকে ডিজাইন করব? বাটনকে। সো বাটনের হাইট উইথ দিতে হবে। সো হাইট উইথ দেওয়ার দরকার আমরা প্যাডিং দিয়ে দিই। সো পি আমাদের থাকবে 20 পিক্সেল। সো 20 পিক্সেল ইটস এনাফ। অ্যান্ড এইচ থাকবে আমাদের 150 পিক্সেল। অ্যান্ড উইথ থাকবে, ও সরি, আমাদের উইথ দিতে হবে 150, নাহলে অনেক বড় হয়ে যাবে। এন্ড আমাদের হাইট দিতে হবে 70 পিক্সেল মতো। তো 70 পিক্সেল। এখন দেখি আমাদের কেমন হয়েছে। ও সরি 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 সরি, এখানে উইথ হাইট না দিলেও চলবে। এখানে আমরা শুধু কিছু জিনিস দেব। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই বিটুইন, অ্যান্ড তাহলে দেখি আমাদের কেমন দেখতে হয়েছে। সো আমাদের দুই পাশে চলে গেছে। এখন আমাদের কাজ হবে আমাদের ক্লোজ এবং সাবমিটকে ডিজাইন করা। সো ক্লোজ অবশ্যই আমাদের ডট দিয়ে ধরতে হবে। তো আমাদের ক্লোজের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো গ্রে। সো ব্যাকগ্রাউন্ড BGC গ্রে। বর্ডার নান, অ্যান্ড হাইট 50 পিক্সেল উইথ 170 দিয়ে দিই, 170 পিক্সেল। তো এখন আমরা দেখি কেমন দেখাই। সো আমাদের উইথটা একটু ভুল হয়ে গেছে, সো মাইনাস চলে আসছে। সো এখন ঠিক আছে। সো অনেক বেশি জায়গা নিতেছে, তো আমরা এখানে একটু কমাই দিই। সো 30 অ্যান্ড 100। আর আমরা এখানে চাইলে একটু উইথটাও বাড়াই দিতে পারি। সো আমাদের কাকে মেইন নিচে এটাকে উইথটা আমরা 50% করে দিলেই সমস্যার সমাধান। সো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। সো পপ আপের যে মেইন সেটিংটা সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। সো এখানে আমি টপে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, ফন্ট ফ্যামিলি
স্যান্স শেরিফটা ইউজ করে দিই, তাহলে আমাদের কিছুটা দেখতে সুন্দর হবে। এবং আমাদের কিছু প্যাডিং অ্যাড করে দিই। সো প্যাডিং 10 পিক্সেল। তো প্যাডিং আমরা 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে একটু সুন্দর দেখাবে। এবং আমাদের এখন এই বাটনটা ডিজাইন করতে হবে। সো বাটনটা আমরা অলরেডি ডিজাইন করতেছি। সো দেন আমরা কি করব, আমরা এর বর্ডার রেডিয়াস দিব। বর্ডার বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস আমাদের থাকবে 10 পিক্সেল। অ্যান্ড আমাদের যে কালারটা, টেক্সট কালারটা ব্ল্যাকই থাক, কিন্তু আমাদের টেক্সট বোল্ড করতে হবে। সো ফন্ট বোল্ড, দেখি সব কিছু ঠিক আছে কি। সো আমরা আপাতত এমনটাই দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড দেন আমরা এটাকে কপি করে নিতেছি এবং এটাকে আমরা লিখে দিচ্ছি সাবমিট। সো দুইটা সেম হয়ে গেছে। সো আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা তো ব্লু করে দিলাম, কিন্তু টেক্সট কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। সো কালার অরেঞ্জ দিয়ে দিই। সো অরেঞ্জটা কেমন লাগে, আমরা হোয়াইট রেখে দিই। সো আপাতত আমাদের পপ আপ ডিজাইনের কাজ শেষ। তো এখন আপনারা আপনাদের এই কন্টেন্টের মধ্যে এখানে যা কিছু রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এবং পপ আপের নামটাও আপনারা দিয়ে দিতে পারেন। তো এই ট্যাগের মধ্যে আপনাদের পপ আপের নেম এবং আপনাদের যাবতীয় ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। সো এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্বারা। সো জাভাস্ক্রিপ্ট যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আর যারা জানেন তারা তো খুব সহজেই সেটা বুঝে যাবেন। তো আমাদের বর্তমানের ডিজাইনের কাজ কমপ্লিট। সো আপনারা অন্যভাবেও ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের বডির ঠিক উপরে স্ক্রিপ্ট ট্যাগ নিব। সো এসআরসি আমরা দিব না, আমরা এখানেই কাজটা করে ফেলি। তো এখানে কাজ করার জন্য আমাদের এখানেই জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সো এখানে আমাদের সর্বপ্রথম আমাদের ধরতে হবে কাকে, আমাদের তিনটা জিনিসকে ধরতে হবে। এক হচ্ছে আমাদের পপ আপ, দুই হচ্ছে ক্লোজ, এবং তিন হচ্ছে আমাদের সাবমিট। এই তিনটা বাটন দ্বারা আমাদের এই পপ আপ কন্ট্রোল হবে। আর এবং আমাদের যে বডির মধ্যে আরও অনেক ফাইল থাকবে, যেমন মেইনের মধ্যে আরও অনেক ফাইল থাকবে, আমাদের বডির এই উপরে আমরা কিছু ফাইল দিয়ে দিই। যেমন একটা এখানে বাটন তৈরি করি। সো ওপেন পপ আপ। সো এখানে এই বাটনটা ক্লিক করলে আমাদের পপ আপ ওপেন হবে। সো ক্লাস ওপেন। তো এখন আমরা কনস্ট সর্বপ্রথম আমাদের ওপেন করতে হবে। সো ওপেন ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। সো আমরা যাকে ধরবো তার ক্লাসকে ধরতে চাই, তাহলে ক্লাস ধরার জন্য আমরা ডট দিয়ে ওপেন লিখে দিব। সো দেন আমরা এখানে কনসোল লগ করব কাকে, ওপেনকে। তো আমরা দেখতে চাচ্ছি যে এখানে আমাদের ওপেনকে আমরা কি ক্যাচ করতে পেরেছি কি না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেনকে ক্যাচ করে নিয়েছি।
সো এটা আমাদের সেই ওপেন। সো এটাকে আমরা ক্লিক করলে আমাদের কি এখানে আমাদের পপ আপটা শো করবে। সো কনস্ট, তো আমরা আগে একটা ফাংশন তৈরি করে নিই। সো ফাংশন তৈরি করার জন্য আমরা ফাংশন না, এটা আসলে আমরা পপ আপকে ওপেন করব। সো পপ আপকে এই ফাংশন দ্বারা আমরা ওপেন করব। তাহলে ওপেন পপ আপ ইজ ইকুয়াল, তো এখানে আমরা কি করতেছি, ডট ক্লিক। তো আমরা ক্লিক দিয়ে দিলাম, তাহলে এখন এটা সরাসরি আমরা ক্লিক করলেই এটা ফায়ার হয়ে যাবে। তো এখন আমাদের বাকি সব কাজ করতে হবে। তো এখানে আমাদের ক্রোমিয়াম কিছু সাজেশন দিতে চাচ্ছে। তো আমরা এটা অ্যাকসেপ্ট করে নিতেছি। তো এটা সুন্দর একটা কোড দিয়েছে ওরা। তো এখানে ওরা বলছে আগে আমরা ফাংশনটা দিয়ে নিই, তারপরে সেটা রান করতে বলতেছে। সো তার জন্য আমরা এখানে এটা ইউজ না করে আমরা ওয়ান ক্লিককেই, সো আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিই। কারণ এই ফাংশনের মধ্যে আমরা কাজ করব। সো const pop up is equal document dot query selector dot pop up, এবং আমাদের আরো একটি দুটো আমাদের লাগবে। সো ক্লোজ এন্ড সাবমিট। সো const close is equal document dot query selector dot close. So const submit is equal document dot query selector, রাখে নিব সাবমিটকে। আমাদের সকলকে ধরা কিন্তু কমপ্লিট। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে, যখন আমরা এই ওপেনে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই তিনটা ডিফাইন করবে। সো আমরা এটা বাইরে রাখলেও কোনো সমস্যা নেই। সো আমরা এটাকে বাইরে রাখতেছি। সো আমরা বাইরে রাখলাম এটাকে, এবং আমরা এখানে সব কিছু করব। সো পপ আপ ডট স্টাইল ডট, আমরা কি করতে চাচ্ছি, আমরা ডিসপ্লে কি করব, আমরা ব্লক করে দিব। এবং আমাদের ইনিশিয়াল ভাবে এটা আমাদের ডিসপ্লে, আমরা প্রথমে লিখে দিচ্ছি ডিসপ্লে নান থাকবে। তো এখন কিন্তু আমাদের কোনো কিছু দেখা যাবে না। যখন আমরা বাটনটিতে ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা ডিসপ্লে হবে। সো এটা আমরা দেখতেছি টেস্ট করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটার কাজ অলরেডি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন, কিন্তু আমাদের ক্লোজ কাজ করতেছে না, কিন্তু আমাদের ওপেন কিন্তু ঠিকই কাজ করতেছে। এবং আমাদের তো সেম ভাবে আমরা কি করব, যখন এটা কেউ ক্লিক করবে তখন আমাদের এই বাটনটা কি হাওয়া হয়ে যাবে। সো আমরা ওপেন ডট ডিসপ্লে নান। সো
এখন আমরা একটু জাদু দেখে নিই। তো এখন ঠিক আছে, এখন এটা গায়েব। সো এটা এখান থেকেই ক্লোজ করতে হবে। সো দেন আমাদের ক্লোজ ফাংশনালিটি করতে হবে। সো আমরা ক্লোজ অলরেডি ডিফাইন করে রাখছি, সো এটাকে আমরা কপি করে নিচ্ছি। সো যেমন ওপেন করেছি তেমনভাবে আমরা ক্লোজ করে দিব। সো ক্লোজ করার জন্য অন ক্লিকে আমরা এখন জাস্ট উল্টা করে দিব। সো এটা করে দিব নান, আর এটা করে দিব ব্লক। তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেল। সো ক্লোজ করতে হলে অবশ্যই রিলোড করতে হবে। সো ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। সো আমাদের পারফেক্টলি কাজ করতেছে। সো আমাদের এতটুকু কমপ্লিট। সো আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কিছু একটা দেখিয়ে এটা ক্লোজ হয়ে যাবে। সো আমরা সাবমিটের ফাংশনালিটিও করে দিচ্ছি। সো এখানে আমাদের সেম কাজটাই হবে এবং তার সাথে আমাদের অ্যালার্ট দিবে। পপ আপ submitted and close it and closed. সো এখন আমরা দেখি কি কি হয়। সো আমরা ওপেন করলাম, ক্লোজ করলাম। সো সরি, এখানে আমরা সাবমিটটা দিয়ে দিই, সাবমিট। আমরা ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং সাবমিটে ক্লিক করলে আমাদের পপ আপ সাবমিটেড অ্যান্ড ক্লোজ ইট। সো এইখানে আমরা আমাদের যা কিছু ইচ্ছা আমরা করতে পারবো এবং এইখানে আমাদের যা কিছু চেঞ্জ করার আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।